এটা মানে কি জিনিস এটা? দেখলাম ওই যে অনলাইন যে গেম ওইটা মনে হয় না? যশোরে চলন্ত ইজি বাইকের চালকের অনলাইন জুয়া খেলার ঘটনা আলোচনার জন্ম দেওয়ার পর এবার হাসপাতালে ভর্তি 2 রোগীকেও অনলাইন জুয়ায় মগ্ন থাকতে দেখা গেছে। চিকিৎসাধীন অবস্থায় হাতে স্যালাইনের ক্যানোলা লাগানো থাকলেও তারা মোবাইল ফোনে ক্যাসিনো ও স্লট গেম খেলায় ব্যস্ত ছিলেন। শুক্রবার রাত 10টার দিকে যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের 4র্থ তলার বারান্দায় শুয়ে থাকা 2 যুবককে এ অবস্থায় দেখা যায়। রাতদিন নিউজের ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় তাদের এক হাতে স্যালাইনের ক্যানোলা লাগানো রয়েছে আর অন্য হাতে মোবাইল ফোন নিয়ে অনলাইন জুয়া খেলছেন। হ্যালো ভাইজান, কথা বলতো, আপনি কি রুগী নাকি? কি হয়েছে? কি সমস্যা বলতেছেন? কি সমস্যা? না আপনার দেখলাম ওই যে অনলাইন যে গেমটা আর কি ক্যাসিনো খেলতেছেন, এটা কতদিন যাবত? খোঁজ নিয়ে জানা যায় তাদের একজন ডায়রিয়াজনিত সমস্যায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পাশে অবস্থান করছিলেন মা ও বোন। ডান হাতে স্যালাইন চললেও বাম হাতে তিনি মোবাইল ফোনে ক্যাসিনো জুয়া খেলছিলেন। কখনো টাকা জিতছেন, কখনো হারছেন, এভাবেই তিনি খেলায় মগ্ন ছিলেন। পরিবারের সদস্যদের সামনেই চলছিল এই কর্মকাণ্ড। এ বিষয়ে জানতে চাইলে পরিবারের সদস্যরা বিষয়টিকে হালকাভাবে দেখার চেষ্টা করেন। তারপর আপনি রুগী, হাসপাতালে এসে যেভাবে গেম খেলছেন দেখতেছি, তো যার জন্য একটু এটা নেয়া। আপনার কি হয়? তারা বলেন ছেলে নাকি প্রথমবারের মতো এমন খেলা খেলছেন। অপর যুবক গত বুধবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এখনও চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার হাতেও স্যালাইনের ক্যানোলা ছিল, কিন্তু চিকিৎসার পাশাপাশি তিনি মোবাইল ফোনে ক্যাসিনো স্লট গেম খেলছিলেন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি নিজেই অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেন। এটা মানে কি জিনিস এটা? দেখলাম ওই যে অনলাইন যে গেম ওইটা মনে হয় না? অসুস্থ তারপরে গেমটা খেলতেছেন, কতদিন খেলেন? বুঝিনি ভাই, মানে এটা আসক্ত কতদিন আপনি? তাই অসুস্থ তারপরও খেলছেন, এটা তো টাকা দিয়ে খেলতেছে। উল্লেখ্য, এর আগের দিন বৃহস্পতিবার যশোর শহরে এক ইজি বাইক চালককে চলন্ত অবস্থায় এক হাতে গাড়ি চালাতে এবং অন্য হাতে মোবাইলে অনলাইন জুয়া খেলতে দেখা যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হাসপাতালের রোগীদের মধ্যেও একই ধরনের আসক্তির চিত্র সামনে এলো। বিশেষজ্ঞদের মতে অনলাইন জুয়ার নেশা এখন শুধু অর্থনৈতিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি মানুষের স্বাভাবিক জীবনযাপন, পারিবারিক সম্পর্ক এবং শারীরিক সুস্থতাকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে। চিকিৎসাধীন অবস্থায়ও যারা জুয়ার মোহ কাটাতে পারছেন না, তারা কেবল নিজেদের স্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলছেন না, বরং পরিবার ও সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছেন। সংশ্লিষ্টদের মতে অনলাইন জুয়ার বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর নজরদারি ও আইনি পদক্ষেপ জরুরি। অন্যথায় এই আসক্তি ভবিষ্যতে আরও বড় সামাজিক সংকটে পরিণত হতে পারে। পল্লব দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। নবজাতকের সুস্থতা, পরিবারের হাসি নিশ্চিত করতে কুইন্স হসপিটাল আছে আপনার পাশে। কুইন্স হসপিটাল যশোর নিয়ে এসেছে সম্পূর্ণ আধুনিক ও বিশ্বমানের NICU সুবিধা।